যুবক এবার মায়ের কাছ থেকে বিদায় নেয়, মা বিদায় দিতে চায় না। যুবক ডাক দিয়ে বলে, মা, ও মা, তুই আমায় ধরে রাখিস না মা, তোর সন্তান আসামি, তোর সন্তান যদি নির্দিষ্ট সময়ে মদিনার মধ্যে না যায়, তোর সন্তান যদি নির্দিষ্ট সময়ে মদিনার মধ্যে না যায়, নবীর সাহাবী আবু যরের কল্লা কাটা পড়বে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহর দরবারে আমার নবীর সামনে আমি কি জবাব দিব? এই বলে কাঁদতে আরম্ভ করলো। মায়ের কাছ থেকে যুবক যখন বিদায় নেয়, বন্ধুর কাছ থেকে যখন যুবক বিদায় নেয়, শেষবারের মতন বাবার কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, প্রাণের বাবা, ছোটকাল থেকে আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আর দেখা হবে না, দেখা হবে সরাসরি, যদি আল্লাহ নসিবে রেখে জান্নাতের মধ্যে দেখা হবে। এই বলে যুবক রওনা দিয়েছে। একটা সুন্দর করে একটা ঘোড়া সাজাইছে। 300 কিলোমিটার দূর থেকে একটা যুবক সফর করেছে মদিনার দিকে বাণিজ্য করার জন্য। মাঝপথে যুবকটা মাঝপথে ক্লান্ত হয়ে গিয়েছে। যখন বসে গিয়েছে এক জায়গার মধ্যে বিশ্রাম নিতে আরম্ভ করলো, যুবকের সঙ্গে যে উটটা ছিল সে উটটা ছুটে গেল। যাওয়ার পরে একটা ক্ষেতের মধ্যে ফসল ছিল, খেজুরের চারা ছিল। সেই খেজুরের চারা সেই উটটা নষ্ট করে ফেললো। ওই খেজুরের মালিক, ওই খেজুরের চারার মালিক একজন মুরব্বী। খেজুরের চারার মালিক এবার উটটাকে খেদাইতেছে, উট যায় না। কেমন সময় আল্লাহর বান্দা একটা বড় পাথর নিয়ে উটের মাথা বরাবর আঘাত করে দিল, উটটা জায়গার মধ্যে মারা গেল। যুবক ঘুম ভাঙে গেল। ঘুম ভাঙার পরে যুবক এমনি ক্লান্ত মানুষ, মুসাফির, কি করবে যুবক? ঘুম যখন ভেঙে গেল, উটটাকে খুঁজতে আরম্ভ করলো। তাকায় দেখে সামনের মধ্যে যে বাগানটা আছে, সে বাগানে তার উটটা পড়ে আছে মৃত অবস্থায়। একটা বুড়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বুড়াকে প্রশ্ন করে, চাচা বলেন তো দেখি, এই উটটাকে কে হত্যা করেছে? আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির, এই উটটাকে কে হত্যা করেছে? এবার মুরব্বী বলতেছে যে, বাবা, আমি হত্যা করেছি, আমি বুঝতে পারি নাই, খেদাইছি, কিন্তু আমি খেদাইতে খেদাইতে একটা ইট ভুল করে তার মাথার মধ্যে লেগে গেছে, আর তোমার উটটা মারা গিয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। এমনিতে যুবক রক্ত গরম, আবার তার মধ্যে মরুভূমির মধ্যে যুবক রোদ দুপুর থেকে রোদের তাপ যখন মাথার মধ্যে আসলো, মাথা এমনিতেই ঠিক নাই, গরমের মধ্যে এবার মুরব্বীকে আঘাত করতে আরম্ভ করলো যে, আপনি কেন আমার উটটাকে মেরে ফেলেছেন? মুরব্বীকে আঘাত করতে করতে একটা পর্যায়ে মুরব্বীকে পৃথিবীর জমিন থেকে যখন বিদায় করে দিল, বিদায় করার পরে যুবকের মনের মধ্যে অনুশোচনা তৈরি হলো, আহারে, আমি কি বড় ভুল করে ফেললাম, আমি তো একটা মানুষ হত্যা করে ফেললাম। যুবক পালাইল না, ও জায়গার মধ্যে দাঁড়ায় থাকলো। থাকার পরে কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ যখন সন্ধ্যা হয়ে যায়, বৃদ্ধ দুইটা সন্তান খুঁজতে খুঁজতে আসলো তার বাবা কেন এখনো বাড়িতে যায় নাই। আসার পরে তাকায় দেখে তার বাবার লাশটা ওখানে পড়ে আছে। যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, এখানেই তো ছিলাম মনে হয়, বলো তো দেখি আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক বলে, আমার ভাইরা, তোমরা তোমাদের নিজের রাগ কন্ট্রোল করো, আমি আমার রাগের মাথায় তোমার বাবাকে হত্যা করেছি, কারণ তোমার বাবা আবার উটটাকে মেরে ফেলেছে। তোমরা খবরদার আমাকে হত্যা করো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের দরবারে আমাকে নিয়ে যাও। কোরআন মোতাবেক ওমরে ফারুক যেন বিচারটা করে দেয়। কোরআন মোতাবেক যদি বিচার করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো। কিন্তু যদি বিচার আমার না হয়, আমার যদি বিচার না হয়, কিয়ামতের ময়দানে খুনি হয়ে আমি আল্লাহর দরবারে উঠবো। কেমন করে আমি এটা সহ্য করব? এবার যুবককে নিয়ে গেল, ওই দুইজন যুবক মিলে ওই যুবককে নিয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যুবককে যখন নিয়ে গেল, যুবক যাওয়ার পরে ওখানে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই কাজগুলো করেছি। এবার ছেলেরা যখন অভিযোগ করলো, হযরত ওমর বলল, তুমি কি এই কাজ করেছো? বলে, হ্যাঁ, আমি এই কাজ করেছি। যুবক ডাক দিয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোরআন থেকে আমার বিচার করে দেন, আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ বলেন।
যুবক এবার নিজের ভুল ক্ষমা চাইল আর বলল, ইয়া আমিরাল মুমিনিন, শেষ ইচ্ছা একটা আমার আছে। শেষ ইচ্ছা হলো আমি একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম, সঠিক সময়ে তাকে আমি ফিরায় দিতে চেয়েছিলাম। ইয়া আমিরাল মুমিনিন, আমি মুসলমান যুবক, সঠিক সময়ে যদি আমি ঋণটা ফিরায় না দেই, ইহুদি ভাববে যে মুসলমানেরা মনে হয় এই রকমের চিঠি, মুসলমানরা মনে হয় এইভাবে কথা রাখে না, ওয়াদা খেলাফ করে। ইহুদি মনে হয় ইহুদি এই কথাটা ভাববে। ইয়া আমিরাল মুমিনিন, আমাকে একটু সময় দেন, আমি মদিনা থেকে আমি আমার বাসার মধ্যে ফিরে যাই, ফিরে যাওয়ার পরে আমি তার ঋণটা পরিশোধ করে দেই। কথা দিলাম নির্দিষ্ট সময়ে আমি বিচারের কার্যালয়ে আপনার সামনে হাজির হব। সুবহানাল্লাহ পড়েন। এইদিকে নজর দেন। যুবক এবার যখন এই কথা বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনারা কাজ করবেন, নীরবে কাজ করেন, ইশারায় কাজ করেন, কথা বলবেন না। যুবক এবার ওমর ফারুককে যখন বলল, সময় চাইল, ওমর ফারুক বলে, যুবক রে, এই মদিনার মধ্যে কি তোমার কোনো পরিচিত আছে কিনা? তুমি তাকে জিম্মায় দিতে পারো, তোমার জিম্মায় তুমি তাকে দিতে পারো, তোমার হিসাবে সে দাঁড়াবে। যদি তুমি না আসো নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে তোমার পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হয়। তোমার কি এরকম কেউ আছে কিনা? যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, এই মদিনার মধ্যে আমার কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, কেউ নাই যে আমার দায়িত্ব নিয়ে নেবে। কেউ নাই, আমি কি করব? কেউ নাই, কে আছে আমার দায়িত্ব নিবে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলে, যুবক, তাহলে তো তোমাকে এইভাবে আমি ছাড়তে পারি না। আর তোমার বাড়ি 300 কিলোমিটার পূর্বে, তোমার সঙ্গে তো আমি কেউ দিতে পারি না, একটা গোটাল কাফেলা কেউ দিতে পারি না। 1 মাসের ব্যবধান, 1 মাসের ব্যাপার লেগে যাবে, 1 মাসের সময় লেগে যাবে। যুবক, তোমাকে অনুমতি দিলাম না। মদিনার মধ্যে তোমার তো কোনো আত্মীয় নাই। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার ভাইয়ের হয়ে আমি আমার ভাইয়ের জিম্মা নিয়ে নিলাম, আমি আমার ভাইয়ের সাপোর্ট হিসাবে দাঁড়িয়ে গেলাম। আমার ভাই যদি নির্দিষ্ট সময়ে যদি ফিরে না আসে, তাহলে আমাকে আপনি হত্যা করে দিবেন। আমার কোনো মনের মধ্যে কষ্ট হবে না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। আমার ভাই বিপদে পড়েছে, যদিও রক্তের ভাই নয়, তবু মুসলমান, সে আমার ভাই বিপদে পড়েছে, আজকে তাকে আমি একটু সাপোর্ট দিলাম। এই বলে যখন দাঁড়ায় গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ এদিকে আছে, এদিকে একটু মনোযোগ দেন, শেষ করে দিব, আলোচনা শেষের দিকে চলে আসছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল আর বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জিম্মা নিয়ে নিলাম। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেড়ে দিল যুবককে, যুবক যাও রে, যুবক যাও, নির্দিষ্ট সময়ে মদিনার মধ্যে যদি না আসো, তোমার পরিবর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যরের গলা কাটা পড়বে। যুবক বাড়ির মধ্যে চলে গেল। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। বাড়ির মধ্যে যাওয়ার পরে যুবক ওই ইহুদির ঋণ পরিশোধ করলো। করার পরে মায়ের কাছ থেকে যুবক বিদায় নেয়। শেষবারের মতো মাকে ডাক দিয়া বলে, মা শোন, আমাকে শেষবারের মতন সাজায় দে মা, এ দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে আমার আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারে বিদায় দে, দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে আমার আল্লাহর জান্নাতে। কারণ খলিফাতুল মুসলিমিনের দরবারে আমি হলাম ফাঁসির আসামি। যুবক এবার মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা বিদায় দিতে চায় না। যুবক ডাক দিয়ে বলে, মা, ও মা, তুই আমারে ধরে রাখিস না মা, তোর সন্তান আসামি, তোর
সন্তান যদি নির্দিষ্ট সময়ে মদিনার মধ্যে না যায়, তো সন্তান যদি নির্দিষ্ট সময়ে মদিনার মধ্যে না যায়, নবীর সাহাবী আবু যরের কল্লা কাটা পড়বে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহর দরবারে আমার নবীর সামনে আমি কি জবাব দিব? এই বলে কাঁদতে আরম্ভ করলো। মায়ের কাছ থেকে যুবক যখন বিদায় নেয়, বন্ধুর কাছ থেকে যখন যুবক বিদায় নেয়, শেষবারের মতন বাবার কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, প্রাণের বাবা, ছোটকাল থেকে আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আর দেখা হবে না, দেখা হবে সরাসরি, যদি আল্লাহ নসিবে রেখে জান্নাতের মধ্যে দেখা হবে। এই বলে যুবক রওনা দিয়েছে। একটা সুন্দর করে একটা ঘোড়া সাজাইছে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দেই। ঘোড়া একটা সাজানোর পরে যুবক ঘোড়াটা নিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে চলছে। ওই দিক দিকে জুমার সময় হয়ে গেল, পার হয়ে গেল। মদিনার মধ্যে এলান হয়ে গেল যে আবু যরের কল্লা আজকে কাটা পড়বে, আবু যর গেফারিকে আজকে যুবকের পরিবর্তে হত্যা করা হবে। আবু যর গেফারি কোথায়? আবু যর গেফারি আসলো। আসার পরে বলে, আবু যর, কেন তুমি তার দায়িত্ব নিতে গেলে? আবু যর মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়ে বলে, রে মদিনার লোকেরা শোনো, আমার ভাইয়ের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি আমার ভাইয়ের জন্য জীবন দেব, আমার তবু আমাকে তোমরা আর কিছুই বলিও না। এগুলো আবু যর রওনা দিয়েছে। মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। মদিনার এক পাশ থেকে অপর পাশের মানুষেরা দৌড়ায় যে আজকে একজন নিরপরাধ মানুষকে কিভাবে ফাঁসি দেয় দেখব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে যখন আসছে, নির্দিষ্ট সময় জল্লাদ যখন রেডি হয়ে গিয়েছে, ইন দি মিন টাইমে যুবক ঘোড়া চালাইতে চালাইতে যুবক মদিনার মধ্যে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। যুবকের এরকম সততা দেখে ওই যে বুড়ার দুইজন সন্তান আছে, ওই বুড়ার দুইজন সন্তান বলল, আমার ভাই যেহেতু কথা রাখছে, আমার ভাই কথা রাখার কারণে আমি আমার ভাইকেও ক্ষমা করে দিলাম, আমার পিতার হত্যার বিচার আর আমি করব না।